তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। আমি বোকার মতো দু হাত পেতে নিয়েছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছো। যে আমার এত উন্নতি চেয়েছে তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে মিথিলা। ভাইয়া, তোর এই দুশ্চিন্তায় আমি শান্তি পাচ্ছি না। আমি বিয়ে করব না ভাইয়া। আরে পাগলি, কে বললো দুশ্চিন্তা করছি? ব্যবসার পথ খুঁজতে ভাবছি। তোর বিয়ে তো হবেই। ভাইয়া, তুই গাড়ির ব্যবসা শুরু কর। গাড়ির ব্যবসা? হ্যাঁ, যে লাইন তুই বুঝিস সেই লাইনের ব্যবসা কর। তাতে অনেক টাকা লাগবে। রাহুল, তোমার টিকিটটা দাও তো। ফলাফল বেরিয়েছে, মিলিয়ে দেখি। দাও। কোনো লাভ নেই মিথিলা, গরিবের ভাগ্য কোনোদিনই ভালো হয় না। ওইসব লটারি টটারি আমি পাবো না। তারপরও তুমি যখন বলছো, নাও মিলিয়ে দেখো। পেয়ে গেছো রাহুল, ফার্স্ট প্রাইজ 40 লক্ষ টাকা। পেয়ে গেছি? এই দেখো তোমার নাম্বার। হ্যাঁ, টিকিটটা আমার কাছে থাকো, আমি টাকা এনে দেবো। ঠিক আছে। এইবার গাড়ির ব্যবসা শুরু কর। 40 লক্ষ টাকা 4টা গাড়িতেই চলে যাবে। গাড়ির ব্যবসা করতে হলে কমপক্ষে হলো 2 কোটি টাকা লাগবে। 2 কোটি টাকা তুমিও পেয়ে যাবে। 2 কোটি টাকা পাবো? কেমন করে? তোমার 40 লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে ব্যাংক তোমাকে 2 কোটি টাকা লোন দিবে। আমাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেবে? আমার কোনো সিকিউরিটি নেই মিথিলা, এসব স্বপ্ন আমাকে দেখিও না তো। স্বপ্ন নয় রাহুল, আশা। তুমি লটারির টিকিটটা পাবে সেটাও তো আশা করনি, এখন পেয়ে গেছো। ব্যাংক লোনটাও তুমি পেয়ে যাবে। তুমি রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করো, আমি বলছি ব্যাংক লোনটা তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই ব্যাপারে আমি আর আমার মেয়ে মিথিলা যে জড়িত তা যেন রাহুল কোনোদিনই জানতে না পারে। ওকে? তোর কথা মতো আমার সিকিউরিটিতে রাহুলের লোন স্যাংশন করে দিয়েছে। থ্যাংক ইউ ড্যাডি। কি বললি? রাহুলকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যবসা করার জন্য 2 কোটি টাকা লোন দিয়েছে? রাহুল এখন গাড়ির ব্যবসা করবে? নো নো, এ হতে পারে না। রাহুল ব্যবসা করে আমার লেভেলে উঠলে অনেককে ওর বোনের সাথে বিয়ে দিতে হবে। রিয়া, রিয়া কোথায় গেলে? আরে জলদি আয়, দেখে যা। কি হয়েছে ভাইয়া? আমাকে ব্যাংক 2 কোটি টাকা লোন দিয়েছে। সত্যি বলছিস? রাহুল, আমি বলেছিলাম না তুমি পাবে। আশা কখনো ছাড়তে নেই। হ্যাঁ, তোমার দেয়া আশাতেই এখন আমি নতুন করে জীবন শুরু করার ভরসা পাচ্ছি মিথিলা। আমি ব্যবসা শুরু করব, মার নামে শুরু করব গাড়ির ব্যবসা, মমতা কার কর্পোরেশন। নিন স্যার। আরে আসেন আসেন মির্জা সাহেব, আপনার মতো হাতির পাড়াই গরিবের ঘরে। আরে মিশা, মাঝে মাঝে চাল ঝাড়তে ভাঙা কুলারও দরকার হয়, কিন্তু আমি এসেছি আগাছা সাফ করতে একটা ধারালো কাস্তের কাছে, যার শক্তি ইস্পাতের মতো ঝিলিক দেয়। বাহ, আপনার কথায় দেখি গানের সুর বাজে। তা বলেন, কাজটা কি? রাহুল নামের একটা ছেলেকে শেষ করতে হবে। যা টাকা চাও তাই পাবে। আব্বাসের কাছে নাম ঠিকানা দিয়ে ক্যাশ 10 লাখ টাকা দিয়ে দিন, কাজ শেষ করে দেব। কি বললি তুই? রাহুলকে মারতে পারিসনি? কি অনেক, মানে আমার ছেলে রাহুলকে বাঁচিয়ে দিয়েছে? ও মাই গড! এই অনেক জানতে পারিনি তো?
যে তোদেরকে আমি পাঠিয়েছিলাম? আমি জেনেছি তোমার দুমুখ নীতি আমি জেনে গেছি। এবার আমিও তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমার মা সুইসাইড করে মরেনি, তুমি তাকে তোমার চরিত্রহীনতা ঢাকার জন্য টর্চার করে মেরে ফেলেছো। এসব কি বলছিস বাবা? না, বাবা বলবে না, বাপ ছেলের সম্পর্ক তুমি নষ্ট করে ফেলেছো মিস্টার কেকে মির্জা। আমার মা অবলা ছিল, তাই তোমার ষড়যন্ত্রের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমি সবল, আমি তোমার সব ষড়যন্ত্রের জবাব দিয়ে দেব। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আর একটা কথা, রিয়াকে আমি বিয়ে করব, তুমি কোনো ষড়যন্ত্র দিয়ে আটকাতে পারবে না। না অনেক, তুই এখনো আমাকে ভালো করে চিনতে পারিসনি। আমার অভিজাত্য রক্তকে যেমনি তোর মাকে মেরেছি, তেমনি তোকে আমার করে রাখতে আমি ওই রাহুলের বংশশুদ্ধ শেষ করে দেব। মামা জানলে কোনো অসুবিধা নাই, মামা বাধা দিলে ওই বুড়োকে আমি বের করে দেব। কি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নেশার কারখানা বানাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নো মামা, নো, এখন বেরিয়ে যেতে হলে তুই বেরিয়ে যাবে, আমি না। কি কি বললি তুই? আমার মিল থেকে আমি বেরিয়ে যাব? ইয়েস, ইয়েস, এই মিল এখন আমার দখলে। আউট, বেরিয়ে যা। রিকির মামা না হলে তোকে শেষ করে দিতাম। জানে বাঁচতে চাইলে এখানে আর কোনো দিন আসবি না, ভাগ। তুমি ঠিক ডিসিশন নিয়েছো ভাইয়া। যারা কথা দিয়ে কথা রাখে না, সে বাড়িতে আমিও বউ হয়ে যেতে চাই না। আজ থেকে আমি অনেককে ভুলে যাব, আমি ভুলে যাব ভাইয়া। ভুলে যাবে? কেন ভুলে যাবে? আমি কেকে মির্জার ছেলে, এই কি আমার দোষ? দোষের কথা হচ্ছে না অনেক, তোমার বাবা কথা দিয়ে কথা ফিরিয়ে নিয়েছেন তাই। তাই আমি বাবাকে ছেড়ে চলে এসেছি রিয়া। আমার বাবা কথার বরখেলাপ করতে পারে, কিন্তু আমি করব না। কেকে মির্জার সন্তান নয়। এক গরিব ডাক্তারের কাছে যদি বোনের বিয়ে দিতে আপত্তি না থাকে, তাহলে ভাইয়া আপনি আমার আর রিয়ার বিয়ের ব্যবস্থা করুন। না ভাই, কোনো আপত্তি নেই। ডাক্তার মানুষের সেবা করে, তার কাছে আমার বোন কোনোদিনই অসুখী হবে না। আমি যাই, বিয়ের ব্যবস্থা করি। রাহুলের সব আশা তো পূর্ণ হয়েছে, বোনের বিয়ে হতে এখন আর কোনো বাধা থাকলো না। এবার তোর সব কথা ওকে খুলে বল। না ড্যাডি, ওকে কিছু বলবো না। কেন রে মা? ওর জন্য তোর এত স্যাক্রিফাইস, আর ওকে তুই জানাবি না? না ড্যাডি, তুমি তো ওকে বাইরে থেকে জানো, আর আমি ওর ভেতরটা জানি। খুব সেন্টিমেন্টাল রাহুল। মানুষের দয়া করুণা সে কোনোদিন নেয়নি, নেবেও না। ও যদি জানতে পারে লটারির নাম করে 40 লক্ষ টাকা আমি ওকে দিয়েছি, তাহলে ভীষণ কষ্ট পাবে। শুধু লটারির টাকা কেন, ব্যাংক থেকে তোর কথা মতো মার্জিনের টাকা দিয়ে 2 কোটি টাকা লোন স্যাংশন করিয়েছে আমরা। ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ারকে বলে গাড়ির টেন্ডার পাইয়ে দিয়েছে তোর বাবা। থাক না ওসব কথা। কেন থাকবে? ওর প্রতি তোর প্রাণ ভরা ভালোবাসা, তা ওকে জানাতে হবে। ভালোবাসার কথা চেপে রাখতে নেই মা, এলান করে দিতে হয়, নইলে পরে পরে পস্তাতে হয়। বলেছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। ওর সব কিছু রিয়ার জন্য, আমার জন্য ওর কিছুই নেই। রাহুল, ইয়ে মানে তুমি কখন এলে? একটু আগে। আমি আমার বোনের বিয়ের খবর দিতে এসেছিলাম, আর এসে তোমাদের সব কথা শুনেছি। তুমি ঠিকই বলেছ মিথিলা,
তোমার জন্য আমার কিছুই নেই, সব আমার বোন রিয়ার জন্য, আর তোমার সবকিছু আমার জন্য। রাহুল, নো, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ, আর আমি বোকার মতো দু হাত পেতে নিয়েছি, কিছুই দিতে পারেনি তোমাকে। তুমি তোমার প্রাণের ভালোবাসা আমাকে দিয়েছ, আর আমি নিষ্ঠুরের মতো তা প্রত্যাখ্যান করেছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছ, আর আমি তাও বুঝতে পারিনি। এই যে আমার কত বড় লজ্জা। রাহুল, আমি মন থেকে চেয়েছি তুমি বড় হও। বড় হতে গেলে কারো না কারো সহযোগিতা তো লাগবেই। ভালোবাসার অধিকারে আমি সেটুকুই করেছি, এতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আছে, আছে মিথিলা, আছে। যে আমার এত উন্নতি চেয়েছে তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো মিথিলা, আমাকে তুমি ক্ষমা করো। রাহুল, তুমি যে পৃথিবী আমার, তুমি যে জীবনের সারগম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।